पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। पृथिवी शान्तिरन्तरिक्षं शान्तिर्दौ शान्तिरापः शान्तिरौषधयः शान्तिर्वनस्पतयः সৃজা, চমকে গেছো? ইমেল না পেয়ে চিঠি পাওয়ায়। আসলে মাতৃভাষায় কখনো চিঠি লিখিনি, তাই তোমাকে লিখতে ইচ্ছে করলো। তুমি তো জানো আমার জন্মস্থান এখান থেকে দূরে, অনেক দূরে, সেই মার্কিন মুলুকের টেক্সাসের শহর অস্টিনে। আমি সেখানেই বড় হয়েছি। ভারতবর্ষকে জানতে, শিকড়কে জানতে আগে দিল্লি এসেছি কয়েকবার, কিন্তু এবারের ট্যুরে কলকাতায় এই প্রথম, তাও তোমার কাছে আসছি। অবশ্য আমার বাবা মার জন্ম ও বড় হওয়া তোমার শহর কলকাতায়, তাই এই শহর আমার নিকটতম আত্মীয়। সৃজা, বর্ষা আমার ভালো লাগে। ভালো লাগে বর্ষার পরে সোনালি রোদ্দুরে প্রকৃতিকে দেখতে। চোখের সামনে থেকে সরে সরে যাচ্ছে কত ছোট ছোট গ্রাম, শহর আর সবুজের নানা রং, কোনটা গাঢ় কোনটা ফিকে। আমার ট্রেন তোমাদের হাওড়া স্টেশনে পৌঁছবে সকাল 10টায়। আশা করি তুমি আমায় রিসিভ করতে আসবে। ভালোবাসা রইল, ঋত্বিক। ঋত্বিক আমাদের অনুষ্ঠানের এক বিশিষ্ট চরিত্র। নিবাস মার্কিন মুলুক। ইন্টারনেটে চ্যাট করতে বসে তার সাথে বন্ধুত্ব কলকাতার সৃজার। হ্যাঁ, আমি সৃজা, সৃজা সিনহা। আমার বন্ধু ঋত্বিক, ওর সঙ্গে আমার ইন্টারনেটের মাধ্যমে আলাপ হয়। ওকে আমার খুব ইন্টারেস্টিং মনে হয়। আসলে ও আমার দেশ সম্পর্কে, মানে এই দেশ সম্পর্কে অনেক কিছু জানতে চায়। ঋত্বিক বিদেশে মানুষ হলেও বাড়ির চাপে পড়ে মাতৃভাষাটা ভালোই বলে। এই 1 মিনিট দাঁড়াবেন? 1 মিনিট দাঁড়াও। আমি জাস্ট একটা ছবি তুলে নিই। সৃজা ও তার বাবা মা। হ্যাঁ, অন্যান্য অনেক ছবি তোলার সঙ্গে সঙ্গে এই ছবিটাও খুব যত্ন করে তুলেছে ঋত্বিক। বান্ধবীর অনুরোধে সে এসে উঠেছে সৃজাদের বাড়িতেই। ক্যামেরা হাতে সারা দিন ঘুরছে সারা শহরে, কখনো রবীন্দ্রনাথের বাড়ি, কখনো বা কোনো বিশেষ স্মৃতিসৌধ। এমন করেই একদিন তাদের গন্তব্যস্থল ছিল কুমোরটুলি। अहं रुद्रेभिर्वसुभिश्चरामि अहं आदित्यैर्तविश्वदेवैः अहं मित्रा। নানা ধরনের মূর্তি, মাটি থেকে তিল তিল করে গড়ে ওঠা তিলোত্তমা। अहं राष्ट्री संगमनि बसूना চিকিতুষী প্রথমা যজ্ঞানাম। সেদিন ফেরার পথে ঋত্বিক হঠাৎ একটু আনমনা হয়ে যায়। প্রশ্ন করে, আচ্ছা, দুর্গা মানে মা দুর্গা 10টা হাত কেন? মা দুর্গা 10টা হাতে 10টা অস্ত্র ধরে যুদ্ধ করেন তো, তাই। সেটা তো দুটো হাতেও করতে পারতেন, আই মিন যুদ্ধ করতে পারতেন। বুদ্ধ দুটো হাতে কি করে 10টা অস্ত্র নিয়ে যুদ্ধ করবেন? আই এম নট জোকিং শ্রীজা। আচ্ছা, এই ধরো শরৎকাল, আমি ট্রেনে আস্তে আস্তে দেখছিলাম, চারিদিকে সবুজে সবুজ, এত শস্য, মা আসছেন। আচ্ছা, এটা কি কোনোভাবে রিলেটেড?
এই যে তুমি যদি এতটা ডিটেইলে জানতে চাও তাহলে আমাকে একটু পড়াশোনা করতে হবে। না, তুমি ভাবো যে এই যে ঘটনাটা। 1 মিনিট দাঁড়াও। হ্যালো। হ্যাঁ মেশো, আমি সৃজা বলছি। হ্যাঁ বল মামুনি, কেমন আছিস? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? দিব্যি আছি। আচ্ছা শোনো না, বলছি কাল সকালে একবার আমি তোমাদের বাড়ি যাচ্ছি। দাঁড়া কালকের একটু হোল্ড কর, একটু ক্যালেন্ডারটা দেখে নি। কাল হবে না বাবা, আরে কাল ব্যস্ত থাকবো। তুই এক কাজ কর না, পরশু আয়। পরশু ছুটির দিন আমি আছি সারাদিন বাড়িতে। আচ্ছা শোন, তুই কি মানে এমনি আসছিস না কোনো কাজে? না আসলে ব্যাপারটা হলো যে আমার বন্ধু ঋত্বিক দারুণ। সৃজার মেসমশাই ডক্টর শুভঙ্কর মিত্র দর্শনের অধ্যাপক। তিনি ঋত্বিককে দেখে বিস্মিত হলেন। এই যুবককে তার ভালো লাগলো। আমি এটা ওখানে সিডিতে শুনেছি। মহালয়া, পঙ্কজ মল্লিক, এক্স্যাক্টলি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, ওনারা এই যে মহালয়ার গোটা ব্যাপারটা, এই পুরো কম্পোজিশনটা, সেই কম্পোজিশনটা সম্বন্ধে যদি আসলে মেশো ও পুরো ব্যাপারটা আরো ডিটেইলে জানতে চায়। রিয়েলি? বাট দ্যাটস ভেরি এনকারেজিং। ভাবতেই পারছি না তো, মানে তোমার বয়সী এটি ছেলে, তাও আবার ওদেশে থাকে, মহালয়া সম্বন্ধে ডিটেইলে জানতে চায়, ভাবা যায় না। রিয়েলি কি ভাবতে পারছেন না? আরে ও জানো মহালয়া সম্বন্ধে দুহাত জোড়া আশীর্বাদ করতে পারবো না? মনে মনে আশীর্বাদ করে। ঋত্বিক, ইনি আমার ছোট মাসি। হ্যালো। মাসি আমার বন্ধু ঋত্বিক। বসো। শুধু হ্যালো? মাগো, একটা প্রণাম করলে কি যাচ্ছে? তো যাকে মূর্খে চাটা খাও। আচ্ছা, স্যার আমি সেদিন কুমারটুলিতে গেছিলাম ওর সঙ্গে। আচ্ছা, তো ওখানে মা দুর্গার অনেক ইমেজ দেখলাম এবং অনেক মূর্তি, বিশাল, এত বড় এবং একটা অদ্ভুত, একটা মানে ইটস অসাম, একটা অদ্ভুত রেভারেন্স মাথা। আসলে ও জানতে চাইছে যে মা দুর্গার এই যে 10টা হাত, অসুর, সিংহ, পাশে এত দেবদেবী, তাদের বাহন, মানে এই যে একটা বিরাট ব্যাপার, মানে বুঝতে পারছো তো, মানে এটা কেন? সাংঘাতিক প্রশ্ন। তোমার এই প্রশ্নের কিন্তু এক কথায় উত্তর হবে না। কি গো, আমি ঠিক বলেছি? প্রাইমারিলি একটা কথা বলি, এই 10 হাত অসংখ্য শক্তি ধারার প্রতীক, মিন্স সিম্বল। কিন্তু এটুকুতে সবটা বোঝানো যাবে না। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। দেখো, দুর্গা প্রতিমার সঙ্গে আমাদের ধর্মীয় শক্তি তত্ত্বের ব্যাপার ভীষণ ঘনিষ্ঠভাবে মিশে আছে। এটা নিশ্চয়ই জানা আছে যে আমাদের সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম অ্যাকচুয়ালি একঈশ্বরবাদী, মনোথিস্ট। কিন্তু যদি তাই হয় তাহলে এত দেবদেবী কেন? হ্যাঁ, আসলে আমাদের এই ধর্ম মানে হিন্দু ধর্ম, এটা কিন্তু বহু প্রাচীন। মানে এই ধর্মে ধরো অনেক শাস্ত্র, অনেক দেবদেবীর উল্লেখ থাকলেও আসলে কিন্তু সেই এক পরম ব্রহ্ম বা পরাশক্তি বলা হয় যাকে। বাট ইন্টারেস্টিংলি বিভিন্ন সময় আমাদের দেশের সাধক সাধিকারা, ইভেন সাধারণ মানুষও সেই পরম ব্রহ্মকে এতটাই হৃদয়ের সঙ্গে মিশিয়ে ফেলেছেন যে তাদের চিন্তা ভাবনা, মনন, অনুরাগ অনুযায়ী তাদের রূপ দিয়েছেন। হ্যাঁ, মানে কখনো ধরো তাকে পুরুষ ভাবছেন, কখনো নারী, কখনো বালক বালিকা, কখনো হ্যাঁ গো প্রেমিক প্রেমিকাও তো ভেবেছে। নিশ্চয়ই, যেমন রাধাকৃষ্ণ। অ্যাকচুয়ালি ঋত্বিক, এই ব্যাপারটাকে খালি ইন্টেলেকচুয়াল বা একাডেমিক ইন্টারপ্রিটেশনে ভাবলে চলবে না। এইটাই হচ্ছে আসল কথা। তোমাকে ব্যাপারটা বুঝতে গেলে একটা আবেগ দিতে হবে, একটা ভালোবাসা দিয়ে ব্যাপারটাকে উপলব্ধি করতে হবে।
এত ভক্তি শ্রদ্ধা সত্ত্বেও আমাদের সনাতন হিন্দু ধর্ম এতটাই লিবারেল, আমরা অনেক সময় দেবতাকে আমাদের অত্যন্ত কাছের মানুষ করে ফেলতে পেরেছি। কখনো মা, কখনো সন্তান, কখনো প্রেমিক। রবি ঠাকুরের সেই বিখ্যাত উক্তিটা আছে না, আর পাবো কোথা, দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা। শাক বাজছে শুনতে পাচ্ছ? তার মানে কোথাও পুজো হচ্ছে। আসলে আমরা এইভাবেই দেবদেবীকে আহ্বান করি, মাকে, মেয়েকে। আমাদের তো একটা বাংলা গানও আছে, শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। শব্দ সিন্ধু কল্লালোল, বেজেছে সপ্ত তারে। ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। এবার চণ্ডীতে বর্ণিত, মানে আমাদের যে ধর্মগ্রন্থ চণ্ডী, তাতে এই কাহিনীটি কিভাবে লেখা আছে সেটা বলি। বহুদিন পূর্বে সুরত নামে এক রাজা ছিলেন। সুরত ছিলেন প্রজাবৎসল রাজা। প্রজাদের ভালো চাইতেন, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবতেন। কিন্তু হঠাৎ একদিন, হ্যাঁ, একদিন সেই সুরত রাজাকে কিছু মন্ত্রী, সেনাপতি আর কিছু সামন্ত রাজা মিলে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করল। এতে রাজা সুরত এতই মানসিক আঘাত পেলেন যে রাজ্য পাট ত্যাগ করে তিনি অরণ্যে আশ্রয় নিলেন। শান্ত পরিবেশ, বনের পাশ দিয়ে প্রবহমানা স্রোতস্বিনী, পাখির ডাক আর ঝর্ণার শব্দে এক মহিমান্বিত পরিবেশ। এমন সুন্দর নৈসর্গিক পরিবেশে সুরত হঠাৎ আবিষ্কার করলেন অপর একজনকে। তিনিও যথেষ্ট শোকাকুল অবস্থায় ছিলেন। ক্রমশ একে অন্যের সাথে পরিচিত হলেন। কথোপকথনের মাধ্যমে সুরত জানতে পারলেন ওই দ্বিতীয় ব্যক্তি বিখ্যাত বণিক বৈশ্য সমাধি। সম্প্রতি তার পুত্র ও পত্নী তাকে এমন ভাবে প্রবঞ্চনা করেছেন যে তিনি তার পরিবার পরিজন ত্যাগ করে চলে এসেছেন এই নির্জন স্থানে। দুজনের মানসিক অবস্থাই মর্মান্তিক, তাই একে অন্যের সমব্যথী হয়ে পড়লেন। বৈশ্য সমাধি, আপনার এবং আমার দুর্দশা দুভাবে ঘটলেও আমাদের অন্তরের যন্ত্রণা একই রকম। হ্যাঁ মহারাজ, দুজনেই একই মনোকষ্টে ব্যথিত। আপনার স্ত্রী পুত্র, আমার মন্ত্রী সেনাপতি যে নিকৃষ্ট কাজ করেছে, তারপরেও কই আমরা তো আমাদের আত্মীয় পরিজনের মোহ কাটিয়ে উঠতে পারছি না। হ্যাঁ মহারাজ। মহারাজ, মন্ত্রোচ্চারণ শুনতে পাচ্ছেন? এটি বোধহয় মহামুনি মেধসের আশ্রম। অসাধারণ মন্ত্রোচ্চারণ। আসুন আমরা ওই মহাত্মার শরণাপন্ন হই।
देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। आयाहि वरदे देवी त्र्यक्षरे ब्रह्मवादिनी गायत्री छन्दसा मातः ब्रह्मयोनि नमोऽस्तु ते। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोऽस्तु ते। प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कुष्माण्डेति चतुर्थकं पंचमं स्कन्दमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्रीति नवो दुर्गा प्रकीर्तिता उग्रचण्डा प्रचण्डा च चण्डगरा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपाति चण्डिका। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। ॐ नमश्चण्डिकाय ॐ नमश्चण्डिकाय ॐ नमश्चण्डिकाय ॐ नमश्चण्डिकाय। বৎস, আমার আশ্রমে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের দুর্দশার কথা আমি জানি। তোমাদের দুজনের মন কেন এখন অশান্ত সেটাও আমি জানি। বলো বৎস, তোমরা আমার কাছে কি জানতে চাও? ঋষিবর, আপনি অন্তর্যামী, আমাদের সকল দুঃখ কষ্ট সম্পর্কে আপনি অবগত আছেন, কিন্তু জানতে চাই স্বজনদের দ্বারা প্রতারিত হয়েও আমরা কেন তাদের প্রতি মমত্ব বোধ করছি? ঋষিবর, আমরা মনের যন্ত্রণায় বড়ই কষ্ট পাচ্ছি, কিন্তু তাদের ওই মোহের ভ্রান্তি থেকে আমরা কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। আপনিই বলুন আমরা কি করব? বৎস, জগদেশ্বরী মহামায়ার প্রভাবে এসব হয়। এই যে সংসারে সুখ দুঃখের চক্র, তারই প্রভাবে ঘোরে। দেখো, সংসারের সুখ চিরস্থায়ী নয়, সে নশ্বর। তবু সবকিছু বুঝেও মানুষ মোহে কষ্ট পায়। কিন্তু দেবী প্রসন্না হলে এই সংসারে আসক্ত জীব অজ্ঞানতার মোহের হাত থেকে মুক্তি পেতে পারে। আমি বলছি বৎস, তোমরা দেবীর শরণাগত হও, তার আরাধনা করো, তাহলে দেখবে তোমরা শান্তি পাবে। কিন্তু ঋষিবর, কে এই দেবী মহামায়া? আমরা সৃষ্টি পালন লয়ের দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা শুনেছি, কিন্তু মহর্ষি আমরা মাতা লক্ষ্মী, মাতা গৌরী, মাতা সরস্বতীর কথাও শুনেছি, কিন্তু কে এই দেবী মহামায়া? এই মহামায়া আদ্য শক্তি, সকল শক্তির উৎস।
স্বরূপতি নিগুণাতীত নিরাকার নিত্য সত্য। এই জগতে যখনই নাকি অশুভ শক্তির আধিক্য ঘটে, তখনই তিনি শুভ শক্তির জাগরণের জন্য চিন্ময়ী রূপে আবির্ভূত হন। এইবার তোমাদেরকে বলি মহামায়ার মহিষাসুর মর্দিনী রূপের লীলা কাহিনী। বলুন মহর্ষি, আমরা সে কাহিনী শুনতে বড়ই আগ্রহী। অতীতে রম্ভাসুর নামে এক অসুর ছিল। এই রম্ভাসুরকে হত্যার প্রতিশোধ নিতে তার পুত্র মহিষাসুর দেবতাদেরকে পরাজিত করে স্বর্গরাজ্য অধিকার করবার পরিকল্পনা করে। এই মহিষাসুর শৈশবে অমরত্ব প্রাপ্তির জন্য ব্রহ্মার আরাধনায় কঠোর তপস্যা শুরু করে। যখন বালক কঠোর তপস্যায় রত, তখন সুরলোকে দেবরাজ ইন্দ্র, ইন্দ্রাণী ও অন্যান্য দেবদেবীগণ উর্বশী নৃত্য দেখায় ব্যস্ত ছিলেন। नारायण नारायण। स्वागतम देवर्षि। আপনি এই সময়? দেবর্ষি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। মহর্ষি বলুন, বলুন কি সমাচার? আপনাকে বড় চিন্তিত দেখাচ্ছে। সব কুশল তো? দেবরাজ, স্বর্গে বিপদ আসন্ন। বিপদ? পিতৃহত্যার প্রতিশোধ নিতে আর অমরত্ব লাভের আশায় রম্ভাসুরের পুত্র মহিষাসুর তার শৈশব থেকেই কঠিন তপস্যায় নিমগ্ন। এখন সে যুবক, কিন্তু তার এই তপস্যা এখনো পর্যন্ত কেউ ভঙ্গ করতে পারেনি। কিন্তু দেবরাজ, তার আরো একটা লক্ষ্য আছে, সেটা হলো স্বর্গরাজ্য অধিকার। মহর্ষি, এই ব্যাপার নিয়ে আপনি চিন্তিত? বেশ, দেবগণ আপনারা কি বলেন? মহর্ষি, আমার মনে হয় এ বিষয়ে গভীরভাবে ভাববার পূর্বে আপনার সুমধুর কণ্ঠে একটি সঙ্গীত শ্রবণ করার প্রবল মানসিক ইচ্ছা আমার মনে জাগছে। হ্যাঁ দেবর্ষি, আপনার সুমধুর কণ্ঠের সঙ্গীত শ্রবণের জন্য আমিও বড়ই ব্যাকুল। হ্যাঁ দেবর্ষি, সকলেই আগ্রহী। नारायण 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 नारायण
নারায়ণ নারায়ণ নারায়ণ। ভক্তর হৃদয়ে তোমাকে প্রভু খুঁজে ফেরে সারাক্ষণ। নারায়ণ 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 নারায়ণ। শঙ্খ চক্র গদ পদ্মধারী ভক্ত বাঞ্ছা তুমি ওগো মুরারে। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভক্ত বাঞ্ছা তুমি ওগো মুরারি। তুমি নিরাশার আশা, তুমি বোবা মুখে ভাষা, জানে ত্রিভুবন। নারায়ণ 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 নারায়ণ। ইন্দ্রাণী, তোমার কি মনে হয় দেবর্ষির কথাটি গুরুত্ব দিয়ে ভাবা উচিত? তুমি কি মহিষাসুরের বিষয়টি বলছো? সঠিক। দেবর্ষি যখন বলেছেন তখন অবশ্যই গুরুত্ব দিয়ে ভাবা উচিত। বেশ, প্রহরী দূতকে প্রেরণ করো। দূত সত্তর উর্বশীকে প্রেরণ কর। আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ উর্বশী। আদেশ করুন দেবরাজ। উর্বশী, রম্ভাসুর পুত্র মহিষাসুর এক কঠোর তপস্যায় ব্রতী হয়েছে। তার স্বপ্ন এই স্বর্গরাজ্য জয় করার। তুমি নৃত্যের মধ্যে দিয়ে ওই মহিষাসুরের ধ্যান ভঙ্গ করবে, এই আমার আদেশ। যথা আজ্ঞা প্রভু। এসো উর্বশী।
वदन पद्मस्थ चतुर्वेद कुटुंबिने द्विजानुष्ठेय सत्कर्मा साक्षिणे ब्रह्मणे नमः। বৎস মহিষাসুর, তোমার সাধনায় আমি প্রীত হয়েছি। বলো বৎস, তুমি কি বর প্রার্থনা করো? আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। প্রভু, আপনি সর্বজ্ঞ। আপনি জানেন আমি আপনার কাছে কি বর প্রার্থনা করছি। অমরত্ব, সেটা কি করে সম্ভব? তবে তোমাকে আমি এই বর প্রদান করতে পারি যে মানব বা অসুর তো দূরের কথা, কোন দেবতা তোমাকে হত্যা করতে পারবে না, তোমাকে কোন পুরুষ বধ করতে পারবে না। তাছাড়া তুমি যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারবে। আমি সন্তুষ্ট প্রভু, এতেই আমার কার্য সিদ্ধ হবে। প্রণাম প্রভু। द्विजानुष्ठेय सत्कर्मा साक्षिणे আমি অমর, আমি অমর। এবার আমার লক্ষ্য স্বর্গ বিজয়। আমার পিতৃহন্তা কাপুরুষ ইন্দ্র, এবার তুমি কোথায় যাবে? কাপুরুষ দেবতা দল, জয় আমার নিশ্চিত। প্রতিশোধ চাই, আমি প্রতিশোধ চাই। দেবগণ, যে বিষয়ে বলছিলাম, বলুন দেবরাজ। সেদিন গন্ধর্বদের সভায় নৃত্য গীত আপনাদের কেমন লাগলো? চমৎকার। আবার কবে এমন নৃত্য গীতের রস আস্বাদন করব সেই অপেক্ষাতেই আছি দেবরাজ। সত্যি খুব শান্তি আর তৃপ্তি পেয়েছি দেবরাজ। বড়ই মনোরম, বড়ই রমণীয়। দেবরাজের কাছে আমার অনুরোধ, খুব শীঘ্রই এরকম একটা অনুষ্ঠান আবার আয়োজন করতে। সাধু সাধু সাধু। নারায়ণ 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 নারায়ণ। কি সংবাদ দেবর্ষি, আপনাকে এতটা বিচলিত লাগছে? আপনাকে খুব ক্লান্ত লাগছে, আপনি আসন গ্রহণ করুন। ধন্যবাদ। আমি বড়ই বিস্মিত যে আপনারা এই সংকটকালে আমোদ প্রমোদে মত্ত। সে কি কেন দেবর্ষি, এমন কথা কেন বলছেন দেবর্ষি? আমার আশঙ্কা অমূলক নয়। প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে মহিষাসুর দেবতাদের হাতে অবদ্ধ থাকার বর লাভ করেছে। শান্ত হন দেবগণ। তার মানে মহিষাসুর এই স্বর্গরাজ্য আক্রমণ করতে চায়? এই যে অসম্ভব ব্যাপার, উপায় কি? তাহলে কি হবে? একটা কিছু বের করুন দেবরাজ। উপায়? আমরা কি তাহলে প্রজাপতি ব্রহ্মার কাছে যাব? প্রণাম দেবরাজ। কি সংবাদ দূত? দেবরাজ, মহিষাসুরের দল। কি হয়েছে? দেবরাজ, মহিষাসুরের দল স্বর্গরাজ্য আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। না, স্বর্গরাজ্য আক্রমণ! দেবরাজ, শান্ত হন দেবগণ, শান্ত হন। তার মানে মহিষাসুর এই স্বর্গরাজ্য জয় করতে চায়। দেবগণ, বলুন দেবরাজ। আপনারা এক্ষুনি দেব সৈন্যদের প্রস্তুত হতে বলুন।
সেই কাপুরুষ দেবতারা? কোথায় কোথায় সেই কাপুরুষ যে ছলনা করে আমার পিতাকে হত্যা করেছিল? খুঁজে বার করো তাদের। ভেবেছে ওরা পালিয়ে বাঁচবে? হ্যাঁ, না, আমি প্রতিশোধ চাই। সব আমি ধ্বংস করে দেবো, ধ্বংস। চিকুর, বলুন মহারাজ। এই মুহূর্ত থেকে মর্তের সমস্ত দেব পূজা বন্ধ করে দাও। যথা আজ্ঞা মহারাজ। চামর, ভাস্কল, অশিলমা, তোমরা এই মুহূর্তে খুঁজে বার করো সমস্ত দেবতাদের, কেউ যেন পালাতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। বসো বসো তোমরা সবাই। স্বর্গ তো এখন আমাদের। এবার ইন্দ্রকে আমার চাই, আর চাই ইন্দ্রাণীকে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আপনার অভিলাষ আমি বুঝি। আমি এক্ষুনি ওদের সন্ধানে গুপ্তচর পাঠাচ্ছি। ওই দেবতাদের আমি আমার দাস করে রাখতে চাই। দূত, দূত, আদেশ করুন মহারাজ। তোমরা কি কেউ জানো এই উর্বশীর এত বড় স্পর্ধা? নাচ দেখিয়ে আমার তপস্যা ভঙ্গ করতে চেয়েছিল। সেই উর্বশীকে আমার চাই। দেখো তাকে, দেখি সে আমার সামনে আজ কেমন নাচ নাচতে পারে, কত নাচ নাচতে পারে। দেখো উর্বশীকে। প্রভু, প্রভু, আপনি তো সবই জানেন প্রভু। আপনার পরে বলিয়ান হয়ে ওই মহিষাসুর আমাদের এই অবস্থা করেছে। বলুন, বলুন, এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? বলুন প্রভু, বলুন। তোমাদের কথা শুনে আমি সত্যি মর্মাহত। আমারই বলে বলিয়ান হয়ে ও এইরকম পাপ কর্ম করে চলেছে। আমাদের রক্ষা করুন প্রভু, আপনি শান্ত হও, রক্ষা করুন, শান্ত হও, শান্ত হও। চলো আমরা বিষ্ণু আর শঙ্করের শরণাপন্ন হই। দ্বিজানুষ্ঠেয় সৎকর্মা সাক্ষিণে ব্রহ্মণি নমঃ। ত্রিদেব মহিষাসুর স্বর্গরাজ্য অধিকার করেছে, মর্তে সব চক্ষু বন্ধ করে দিয়েছে, চারিদিকে চলছে নির্যাতন। এমনকি বলছে আমাদের আমাদের মৃত্যু করে রাখবে। আমাদের বাঁচান প্রভু, আমাদের রক্ষা করুন, আমাদের বাঁচান আমাদের প্রভু। এমনকি সেই ইন্দ্রাণীকেও চায়। ततोऽतिकूपपूर्णस्य चक्रिणो वदनात् ततः निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैकं समगच्छत अतीव तेजसः कूटं ज्वलन्तमिव पर्वतं तत्रीषु सुरास्तत्र ज्वालाव्याप्तदिगन्तरम् अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं तदभुन्नारी व्याप्तलोकत्रयं दिशा। ततोऽतिकूपपूर्णस्य चक्रिणो वदनात् ततः
निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैकं समगच्छत अतीव तेजसः कूटं ज्वलन्तमिव पर्वतं तत्रीषु स्ते सुरास्तत्र ज्वालाव्याप्तदिगन्तरम् अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् देवी दुर्गा दशभुजा शक्ति स्वरूपा महामाया देवतादेर तेजराशि सृष्टि करलो तोमार काया देवी दुर्गा दशभुजा शक्ति स्वरूपा महामाया देवतादेर तेजराशि सृष्टि करलो তোমার কায়া দেবী দুর্গা দশভুজা হাতে দশ প্রহরণ বিষ্ণু দিলেন চক্রখানি হিমালয়ের সিংহবাহন ত্রিশূল দিলেন পিনাকপানি জমের তীক্ষ্ণ খড়গতে বলে তুমি রণচণ্ডী মায়া দেবী দুর্গা দশভুজা শক্তি স্বরূপা মহামায়া দেবতাদের তেজরাশি সৃষ্টি করলো তোমার কায়া দেবী দুর্গা দশভুজা ব্রহ্মা দিলেন কমণ্ডলু কুবের দিলেন রত্নহার সূর্য দিলেন ধনুর্বাণ আর বিশ্বকর্মা অভেদ বর্ম চন্দ্র দিলেন মহাদেবীর অষ্টচন্দ্র শোভাচর্ম গনুজ দলনী মাগ তোমার সুর নর লোকে পূর্ণ ছায়া দেবী দুর্গা দশভুজা শক্তি স্বরূপা মহামায়া দেবতাদের তেজরাশি সৃষ্টি করলো তোমার কায়া দেবী দুর্গা দশভুজা শুনতে পাচ্ছ? তোমরা কি কেউ শুনতে পাচ্ছ? এ হুঙ্কার ধ্বনি কার? হ্যাঁ মহারাজ, সত্যি তো, এই হুঙ্কার ধ্বনি কার? মহারাজ, সত্যি তো হুঙ্কার ধ্বনি কার? ক্ষমা করবেন মহারাজ। মহারাজ, নানান অস্ত্রে সুসজ্জিত এক অদ্ভুত নারী মূর্তি ক্রমশ এদিকে ধেয়ে আসছে। নারী?
মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করতে এসছে এক নারী। হায় রে, দেবতাদের সব ক্ষমতা শেষ, এখন কিনা একজন নারীকে পাঠিয়ে যুদ্ধ করতে। ওই অবলার সমস্ত দর্প আমি চূর্ণ করে দিয়ে আসছি। উর্বশী অপ্সরা দিয়ে হলো না, এখন একজন সামান্য নারী। সে কি মহারাজ, আপনি আমাদের বিস্মিত করছেন? আমরা থাকতে আপনি যাবেন ওই নারীর মোকাবিলায়? আমি যাচ্ছি মহারাজ ওই নারীর যুদ্ধ পিপাসা নিবারণ করতে, শুধু আপনার অনুমতির অপেক্ষায়। বেশ, যাও তাহলে। উদগ্র, তোমরা সংঘবদ্ধ ভাবে সমস্ত সৈন্য নিয়ে ওই নারীর উপর ঝাঁপিয়ে পড়ো। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, ওই নারীর মৃত্যু আমাদের হাতে। চলো। परा प्रकृतिः साक्षात् ब्रह्मणः परमात्मनः त्वत्तु जातं जगत् सर्वं त्वं जगज्जननी शिवे महदाद्यनुपर्यन्तं यदि तत्सचराचरं त्वयैवोत्पादितं भद्रे तदधीनमिदं जगत् समाद्या सर्वविद्यानाम् अस्माकमपि जन्मभूः त्वं जानासि जगत् सर्वं न त्वां जानाति कश्चन तं काली तारिणी दुर्गा षोडशी भुवनेश्वरी धूमावती त्वं बगला भैरवी छिन्नमस्तका तमन्नपूर्णा वाग्देवी त्वं देवी कमलालया सर्वशक्तिस्वरूपा त्वं सर्वदेवमयी तनुः त्वमेव सूक्ष्मा स्थूला त्वं व्यक्ताव्यक्तस्वरूपिणी निराकारापि साकारा कस्तां वेदितुमर्हति उपासकानां कार्यार्थं श्रेयसे जगतामपि दानवानां विनाशाय धत्से नानाविधास्तनुः चतुर्भुजा त्वं द्विभुजा षड्भुजाष्टभुजा तथा त्वमेव विश्वरक्षार्थं नानाशस्त्रास्त्रधारिणी ব্রহ্মস্বরূপিণী দেবী মহামায়া নানা রূপে অবতীর্ণা হন। কখনো তিনি মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা, কখনো তিনি চণ্ডমুণ্ড বিনাশিনী মা চামুণ্ডা কালী। হুঙ্কারে হুঙ্কারে শবারূঢ়ে নীল নীরজলোচনে त्रैलक्यैकमुखे दिव्ये कालिकायै नमोऽस्तुते हुं हुंकारे प्रत्यहालीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते गर्वे लम्बदरे भीमे कालिकायै नमोऽस्तुते हुं हुंकारे हुंकारे नवयौवन संपन्ने गजो कुंभोपमस्तनी वागीश्वरी शिवे शान्ते कालिकायै नमोऽस्तुते हुंकारे 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 देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं तमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तमेका महिस्वरूपेण जतः स्थितासि
अपां शरीपस्थितया तयैतत् आप्यायते कृत्स्नमलङ्गवीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवि समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः सर्वभूता यदा देवी सर्गमुक्तिप्रदायिनी तं स्तुता एका वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते सर्गापवर्गदे देवी नारायणी नमोस्तुते कलाकाष्ठादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्य परतौ शक्ते नारायणी नमोस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते शरणागत তোমাকে কোনো পুরুষ বধ করতে পারবে না। তাছাড়া তুমি যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারবে। नारायणी नमोस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते गर्ज गर्ज क्षण मूढ़ मधु यावत् पिबाम्यहं माया त्वयि हतेत्रैव गर्जिष्यन्त्याशु देवताः सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्यस्त्राहिनो देवी दुर्गे देवी नमोस्तुते दुर्गे देवी नमोस्तुते दुर्गे देवी नमोस्तुते नमो दिव्यै महादिव्यै शिवायै सततं नमः नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणतात्मताम् रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्रै नमो नमः जत्स्नायै चेन्दुरूपिण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै गुरुमो नमो नमः नैऋत्यै भूभृतां लक्ष्मै सर्वान्नैके नमो नमः दुर्गायै दुर्गपारायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णा এই মাটি থেকে আমাদের জন্ম, এই মাটি দিয়েই আমি চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ গড়ব। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै नमस्तस्यै। এবার শোনো, মনোযোগ দিয়ে শোনো। মন্ত্রের প্রতিটি ধ্বনি কিভাবে তোমার হৃদয়ের কেন্দ্রস্থলে স্পর্শ করে সেটা ফিল করো। চোখ বন্ধ করো, আমি বলছি চোখ বন্ধ করো। এইবার খুব মনোযোগ দিয়ে মন্ত্রগুলো শোনো। এমনও হতে পারে যে এই মন্ত্রের অর্থ হয়তো তোমার কাছে স্পষ্ট নয়, কিংবা অর্থ তুমি জানোই না, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। তুমি যদি কনসেন্ট্রেট করে মন্ত্রগুলো জাস্ট শুনে যাও, তাহলে অনুভব করতে পারবে তোমার মন এক প্রশান্তি স্তরে পৌঁছে যাচ্ছে। আশেপাশের সমস্ত গোলমাল হইচই থেকে নিজেকে সরিয়ে নিয়ে তুমি
এক অন্য পর্যায়ে পৌঁছতে পারছো। সেন্ট্রালাইজড হচ্ছে তোমার সমস্ত চিন্তা ভাবনাগুলো। শোনো, মন দিয়ে নমস্তস্यै 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु क्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो। কি শুনছো? ঢাকিরা সব এসে গেছে, ঢাকি কাঠি পড়ে গেছে। তার মানে আমাদের মাও এসে গেলেন। শিউলি সুবাস ছড়িয়ে উমা আসবে এবার ঘরে। শিউলি সুবাস ছড়িয়ে উমা আসবে এবার ঘরে। শারদালোর আশীর্বাদে অন্তরে অন্তরে। শারদালোর আশীর্বাদে অন্তরে অন্তরে। 12 মাসের প্রতীক্ষা শেষ মহালয়ার ভোরে। 12 মাসের প্রতীক্ষা শেষ মহালয়ার ভোরে। পতির গৃহ ছেড়ে কন্যা আসবে পিতার ঘরে। সাদা মেঘের পাল তুলেছে শরতের আকাশ। সাদা মেঘের পাল তুলেছে শরতের আকাশ। কাশফুলেরা উছল হলো মধুর যে বাতাস। আনন্দ গান হাসির বন্যা 4টি দিনের জন্যে। আনন্দ গান হাসির বন্যা 4টি দিনের জন্যে। তারপরে বিজয়ায় ফিরবে গিরিরাজের পুণ্যে। কাঁদবে তখন শিউলি তলা, কাঁদবে নরনারী। কাঁদবে তখন শিউলি তলা, কাঁদবে নরনারী। বলবে আবার এসো ফিরে বছরটা পার করি। কাটবে বেলা প্রতীক্ষাতে আশ্বিনের দিন। কাটবে বেলা প্রতীক্ষাতে আশ্বিনের দিন। ফিরবে আবার ভুবন জুড়ে বাজবে খুশির বিন। ফিরবে আবার ভুবন জুড়ে বাজবে খুশির বিন। ফিরবে আবার ভুবন জুড়ে বাজবে